হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে গেছিলাম কোথায় বলো তো? দেখি কি আন্দাজ করতে পারো? আমিই বলে দিচ্ছি তোমাদেরকে। আজকে সকাল সকাল ভোরবেলা বেরিয়ে গেছিলাম হচ্ছে একটা জায়গায়, সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। তো দেখো জায়গাটা খালি তোমাদের দেখে মনে হচ্ছে না কত পাহাড়ের কোথাও চলে এসেছি। এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না কেউ মানে তলা দিয়ে কেউ আকাশটা নিচে নেমে এসছে আর আমরা এই আকাশের মধ্যেখান দিয়ে গ্রামটা গেছে। কি বিউটিফুল লাগছিল দেখতে না? তো দেখো প্রথমে আমরা ট্রেনে বসে খেয়ে নিলাম। খেয়েছি প্রথমে একটু চা, তারপরে নিয়েছি আবার চিড়ে ভাজার পর নিলাম আবার চাল ভাজা। তো টুকটাক এরকম মুখ চলতে চলতে আমরা ট্রেনের মধ্যে করে যাচ্ছি। আমরা গেছিলাম হচ্ছে বর্ধমানে গেছিলাম হচ্ছে একটা কাজে, সেটা তোমাদের একটু পরে বলছি। হ্যাঁ, তো তোমরা ভিডিওটা দেখো। দারুণ লাগছিল দেখতে, সকালবেলা পরিবেশ। খুব ভোরবেলা বেরিয়েছিলাম, তখন বাজে ওই ধরো কটা 4টের সময় উঠেছিলাম। 4টের সময় ওঠার পরে ধরুন রেডি হতে 4:30 বেজে গেছে। 5টার ট্রেন ছিল, 5টার থেকে আমাদের এখান থেকে ব্যান্ডেল যেতে হয়েছে, ব্যান্ডেল থেকে তারপরে হচ্ছে বর্ধমান যাওয়ার ট্রেন। তো বুঝতেই পারছো কতটা তাড়াতাড়ির মধ্যে বেরোতে হয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়েছি, তো সেইটুকু প্রথম পার্টটুকুনি যার জন্য দেখাতে পারিনি। এটা কিন্তু আমি ডাইরেক্ট ব্যান্ডেলে উঠে তারপরে ওই ট্রেনটায় বসে দেখাচ্ছি, মানে বর্ধমান যাওয়ার ট্রেনে বসে আমি তোমাদেরকে ভিডিওটা করছি। তো তোমরা ভিডিওটা দেখো। আচ্ছা দেখে কেউ বলো তো কে কোথা থেকে বলছো? আচ্ছা মেমারি থেকে কে দেখছো এটা একটু আমাকে জানিয়ে তো। এটা কিন্তু আমরা মেমারির সামনে দিয়েই যাচ্ছি। তো তোমরা কে কোথা থেকে দেখছো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলো, কেমন? আমার খুব ভালো লাগবে জেনে যে তোমরা এখান থেকে দেখছো আমার ভিডিও। তো তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগছিলো। সকালবেলা ভিডিও বেরোচ্ছি, আমরা 3জনে গেছিলাম, আমি, আমার দিদি এবং আমার দাদা। আমরা 3জন মিলেই বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল উঠে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি মানে বারবার, যে এই কারণে আমি কিন্তু খুব মানে এডিট করেছি কম, ভিডিওটা পুরো রিয়েলিস্টিক ভিডিও রেখেছি। কারণ জায়গাগুলো দেখো, খালি মনে হচ্ছে না অন্য কোথাও একটা বেরিয়েছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে গেছি না। আমাদের ওয়েস্ট বেঙ্গলটা এমন একটা জায়গা না, এখানে সব ধরনের জায়গা আছে, মানে কোথায় কি নেই বলুন তো। আমার তো ওয়েস্ট বেঙ্গলের মানে আমার ফেভারিট হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল, আমি খুব ভালোবাসি আমার ওয়েস্ট বেঙ্গলে থাকতে। তো এই জায়গায় এসে মনে হয় যে কোথায় কি নেই, দেখে মনে হয় এই বুঝি পাহাড়ে চলে আসলাম, এই বুঝি এখানে চলে আসলাম। একদম অন্য রকম জায়গা। দেখো স্টেশনের পাশটা কি সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজিয়েছে না, খুব ভালো লাগছিলো দেখতে। তো আমি তোমাদের এখানে হাই করলাম একটুখানি, আমার দাদা ভিডিওটা করে দিচ্ছিলো। তো দেখো সকালে তখনও সূর্য পর্যন্ত ওঠেনি, তো বুঝতেই পারছো আমরা তাও মানে কত ভোরবেলা উঠে গেছি। তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এই করতে করতে গল্প করতে করতে খাবার খেতে খেতে আমরা কিন্তু স্টেশনে ঢুকে গেলাম, বর্ধমান স্টেশনে। তোমরা বর্ধমান থেকে কে কে আমার ভিডিও দেখো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। তো দেখো বর্ধমান স্টেশনে নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। সেই ভিডিও ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, অনেকগুলো ক্লিপই নেওয়া হয়নি, বাট টুকটাক নিয়েছি। তো এখানে একটু ডিম টোস্ট খেয়ে নিলাম তো আমরা 3জন মিলে। তো ডিম টোস্ট খাওয়া হয়ে গেলে এবার টোটোতে চেপে বললাম হচ্ছে কোথায় যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে দিদির একটা ছোট্ট কাজ ছিল বর্ধমানেই। তো দিদির কাজে গেল, আমি আর আমার দাদা ওর জন্য বাইরে বসেছিলাম। দিয়ে দেখো এখানটা কি সুন্দর লাগছিল দেখতে, তার জন্য তোমাদের দেখালাম। তো আমার দিদির কাজের জায়গায় পৌঁছে দিয়ে গিয়ে আমিও আমার দাদা চলে গেলাম পেট পুজো করতে। তো প্রথমে পেট পুজোতে ছিল হচ্ছে কচুরি, ঘুগনি এবং হচ্ছে ডিম সেদ্ধ। 2টো করে ডিম সেদ্ধ খেলাম আর কচুরি ঘুগনি খেলাম। আচ্ছা, তো এইবার আমাদের সেখানে দেখাচ্ছে একটা জায়গা, বাড়িটা জাস্ট দেখো তোমরা, কত সুন্দর বাড়ি। এখনকার দিনে এরকম বাড়ি কোথাও মানে দেখাই যায় না বলতে গেলে। ওখানে আমি বাড়িটা কি সুন্দর লাগছিলো দেখতে, আমরা ভালো করে ভিডিওটা নিলাম। এত সুন্দর বাড়ি এখনকার দিনে দেখাই যায় না। আর কত বছর পুরনো তোমরা একটু জাস্ট দেখো, সালটা দেখো কত বছর পুরনো, 1338 সাল, মানে
কত বছর, তোমরা একটু নিজেরাই হিসাব করে নিও। বাড়িটা দেখে আমি আর আমার দাদা জাস্ট প্রেমে পড়ে গেছিলাম। ভাবছিলাম এই বাড়িটা এত সুন্দর, এটা রক্ষণাবেক্ষণ যদি না ঠিকঠাক করে আরোই ভেঙে যাবে। আর দেখো কত পুরনো বাড়িটা দেখেই বদলে দেবে, যে কেউ বলবে ওটা কত পুরনো হতে পারে, আন্দাজ করো দেখি। তো দেখো এই জিনিসগুলো আমরা সেটাই দেখাচ্ছিলাম, এই লোহার গেট, বাড়ি, এত সুন্দর বাড়ি, মানে দেখাই যায় না এখন বলতে গেলে। আমরা সেটাই দেখছিলাম মন ভরে। তো তারপরে দিদির কাজ হয়ে গেল যখন, আমরা করলাম চলো এবার বাড়ি ফেরার যাক। বাড়ি ফেরার পথে অবশ্যই আমাদের ফেভারিট, তিনজনের ফেভারিট হচ্ছে বিরিয়ানি। চলো একটু মাটন বিরিয়ানি খাওয়া যাক। তো বর্ধমান স্টেশনের কাছেই হচ্ছে দেখলাম একটা খুব ভালো দোকান, আই গেস ওটা শানা ছিল। তো খেয়ে দেখো খুব ভালো বিরিয়ানি বানায়, আমি তোমাদের বলছি। তো আমরাও খেয়ে নিলাম তিনজনে একটু মাটন বিরিয়ানি। তো দেখো এখানে চুপচাপ, মানে আমরা তিনজনে এত ভালো লাগছিলো না, উফ দুপুরবেলা বিরিয়ানি, মানে ভাবলে এখনই আমার জিভ দিয়ে জল চলে আসছে, কারণ বিরিয়ানি লাভার বলে কথা। কে কে বিরিয়ানি লাভার আছে একটু কমেন্ট করো তো। তো বিরিয়ানি খাওয়ার পর এবার চলো আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাই। তো বর্ধমান স্টেশনের দিকে এগোনোর পথে দেখো আমরা একটু রাস্তার ধারে দেখলাম কত পাখি না। তো বর্ধমান স্টেশনের দিকে এবার আনুমানে চলে যাই। আচ্ছা, তো স্টেশনে দেখো কত ইঁদুর, তাই না? এগুলো ভিডিও করছিলাম তোমাদের দেখাবো বলে, কত ইঁদুর। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। তো পতাকাটার ছবিটা অবশ্যই তোমাদের দেখালাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।